শেষ হতে চলছে বহু প্রতীক্ষিত এসআইআর এর শুনানি। আর মাত্র দুদিন, তারপরে শেষ হয়ে যাবে এসআইআর এর শুনানি। তারপরে আসবে সেই বহু প্রতীক্ষিত লিস্ট, যেটার অপেক্ষা করছেন আপনি, আমি থেকে শুরু করে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, যে চূড়ান্ত ভোটার তালিকাতে কি আমাদের নাম থাকবে। যদি না থাকে তাহলে আপনারা কি করব। দেখুন, এই তিন ক্যাটাগরির ভোটার রয়েছেন যাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ এই সমস্ত ভোটার যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার তালিকাতে আসবে না। এবার প্রশ্নটি হচ্ছে, তাহলে কারা কারা বাদ যাবেন এবং কাদের নাম আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে ভোটার তালিকাতে আসবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্য অনুযায়ী 1,51,00,000 ভোটারের কাছে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ গেছে। ঠিক আছে, অর্থাৎ টোটাল নোটিশ গেছে হচ্ছে 1,51,00,000, যার মধ্যে 1,20,00,000 মতন হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবং বাকি রয়েছে প্রায় 20,00,000 মতন, যেটা আগামী দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং এই 1,20,00,000 মধ্যে যাদের হিয়ারিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে 95,00,000 যে ভোটার রয়েছেন, তাদের ডেটা আপলোডের কাজ শুরু হয়ে গেছে। এখন আপনারা হয়তো ভেবে থাকবেন যে ডেটা আপলোডটা আবার কি, ওটা আবার কি নতুন জিনিস, সেটা আবার কি জিনিস। দেখুন, আপনাদের জানিয়ে দিই যে ডেটা আপলোড মানে হচ্ছে আপনি হিয়ারিংয়ের সময়তে যে নথিটি আপনি দিয়েছেন, সেই নথিটি তো আর সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যায়নি। সেই নথিটি কালেক্ট করেছে, কালেক্ট করার পরে সেটা দিয়েছে একজনকে। সে আবার ডেটা এন্ট্রি অপারেটার্স আছে যারা ব্যাক এন্ডে কাজ করছে বা ব্যাক অফিসে কাজ করছে, তারা সেটাকে আস্তে 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 করে সেই ডেটাগুলোকে তারা আপলোড করছে। অর্থাৎ এটা হচ্ছে টোটাল আপলোডিংয়ের কাজ। তো আপলোডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় 95,00,000। তার মধ্যে প্রায় 70,00,000 ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ কি হচ্ছে, দেখুন, ডেটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে ইআরও এবং ডিও এই দুজনে মিলে তথ্য আপডেট মানে অ্যাকসেপ্ট করছেন, অর্থাৎ সেটাকে তারা ভেরিফাই করছেন। যদি তারা অ্যাকসেপ্ট করে দিচ্ছেন ইআরও, সেটা চলে যাচ্ছে ডিওর কাছে, অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, সেটা ফাইনাল ভোটার তালিকাতে আসছে। ধরুন ইআরও অ্যাকসেপ্ট করছেন, ডিও অ্যাকসেপ্ট করছেন না, তার নাম ফাইনাল ভোটার তালিকাতে আসবে না, কারণ তাদের আর যে হিয়ারিংয়ে ডাকবে না, সেটার আর কোনো রাস্তা নেই। তাদেরকে কি করতে হবে, তাদেরকে প্রথমে ডিস্ট্রিক্ট যিনি রয়েছেন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তার কাছে প্রথমে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, আবেদন করতে হবে। তারপরে সেখান থেকে যদি আবেদন খারিজ হয়ে যায়, তাহলে তাকে সিইওর কাছে গিয়ে আবেদন করতে হবে এবং অবশ্যই 2002 সালের সাথে তার লিঙ্ক দেখাতে হবে। এটাই হচ্ছে তার কাছে রাস্তা, দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আর নতুন করে কারোর নামে হিয়ারিংয়ের নোটিশ যাবে না, কিচ্ছু হবে না। দেখুন, এর মধ্যে বলা হয়েছে যে আনম্যাপড নাম এবং তথ্যগত অসঙ্গতি, এই দুই ভোটার কাছেই অলরেডি হিয়ারিংয়ের নোটিশ চলে গেছে। ঠিক আছে, বলা হয়েছে যে কমিশন সূত্রের দাবি যে এই বিপুল সংখ্যক শুনানির মধ্যে ইতিমধ্যে প্রায় অনেকের শুনানি কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এখন না মেইন যে সমস্যাটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আনম্যাপড ভোটারদের নিয়ে। আনম্যাপ নামের যে বিষয়টি নিয়ে এখন জটিলতা রয়ে গিয়েছে। কমিশন সূত্রের ব্যাখ্যা, যাদের নাম আনম্যাপড হিসাবে চিহ্নিত রয়েছে, তাদের মধ্যে কেউ যদি ফর্ম ফিল আপ করে নতুন করে নাম নথিভুক্তির জন্য আবেদন জানান, সেই আবেদনের শুনানির আওতাতে আনা হয়েছে। অর্থাৎ আনম্যাপড ভোটার যিনি 2002 সালের ভোটার লিস্টের সাথে কোনো লিঙ্ক দেখাতে পারেননি, তারা যদি নতুন করে ফর্ম 6 পূরণ করে তারা যদি আবেদন করেন, তাহলে তাদেরকেও এই হিয়ারিংয়ের আওতায় আনা হচ্ছে। ঠিক আছে, যদিও কমিশনের অভিমত যে এই শ্রেণীর আবেদনকারীদের বেশিরভাগের নাম শেষ পর্যন্ত বাদ চলে যাবে। দেখুন, যারা আনম্যাপড রয়েছে তাদের তো ফার্স্ট ফেজে হয়েছে হিয়ারিং, না সেকেন্ড ফেজে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে। তো ফার্স্ট ফেজে যেটা হয়েছে, তার মধ্যে অনেকে রয়েছেন যারা কোনো ডকুমেন্টস দেখাতেই পারেননি। অনেক ভোটার রয়েছেন আনম্যাপড, কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি। তো তারা এখন তাহলে কি করছেন, তারা আবার নতুন করে তারা ফর্ম 6 পূরণ করছেন এবং ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করছেন। তাদের কাছেও আবার হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে, তাদেরকে আবার নতুন করে 2002 সালের ভোটার লিস্টের সাথে লিঙ্ক দেখাতে হবে। তারা তো অলরেডি একবার আনম্যাপ, তারা তো অলরেডি একবার সুযোগ পেয়ে তারা তো দেখাতে পারেননি, তাহলে দ্বিতীয়বার তারা পারবেন না, এটা তো প্রায় ধরাই যায়। তো সেক্ষেত্রে তাদের নাম কিন্তু বাদ চলে যাবে। দেখুন, এই একটা ক্যাটাগরি হলো যাদের নাম বাদ চলে যাবে।
ঠিক আছে, তো শেষ পর্যন্ত 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে সমস্ত কিছু বোঝা যাবে। দেখুন, এটাতে গেল একটা ক্যাটাগরি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, অর্থাৎ যারা আনম্যাপ, যারা কোনো লিস্ট দেখাতে পারেনি, তালিকা মানে যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। এবং দ্বিতীয় কাদের নাম বাদ যাবে, দেখুন কিছু কিছু ভোটার রয়েছেন যারা ধরুন বাবা মাকে বা কাউকে বাবা মা হিসাবে দেখিয়েছেন, প্রয়োজনীয় ম্যাপিং করিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সিসে তাদের নাম এসছে, কারণ তাদের কারোর বয়সের পার্থক্য ধরুন 4 বছর, কারোর ধরুন বিভিন্ন রকমের নামের ভুল রয়েছে, কারোর ধরুন 2002 সালের নাম ছিল আলাদা, 2025 সালের নাম আলাদা, অর্থাৎ দুজন যে সেম ব্যক্তি দেখাতেই পারছেন না। তো এই ধরনের ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই, এটা হচ্ছে ভিতরের খবর, যে তাদের মধ্যে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে তারা কোনোভাবে যাদেরকে তিনি বাবা দেখিয়েছেন অথবা মা দেখিয়েছেন অথবা ঠাকুমা অথবা ঠাকুরদা দেখিয়েছেন না, তাদের কারোর সাথে তিনি লিঙ্কই প্রমাণ করতে পারছেন না, অর্থাৎ দেখাতেই পারছেন না যে তিনি তার ঠাকুমা বা বাবা বা মা বা যেই হোক। তো সেক্ষেত্রে এখন ব্যাপারটি হচ্ছে, তিনি যদি দেখাতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর। এবং 3 নম্বরে বলা হচ্ছে না, এমন অনেক ভোটার রয়েছেন যারা ধরুন 13টি ডকুমেন্টস যাদের কাছে নেই, কোনো ডকুমেন্টস নেই না, আধার কার্ড শুধুমাত্র রয়েছে, আর আধার কার্ড তো আর নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা শুধুমাত্র পরিচয়পত্র। আধার কার্ড রয়েছে আর প্যান কার্ড বা রেশন কার্ড এগুলো রয়েছে, নর্মাল যেগুলো পরিচয়পত্র। কিন্তু যে কমিশন প্রদত্ত যে 11টি ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টসও দেখাতে পারেননি, এমন অনেক ভোটার রয়েছেন। তো সেই সমস্ত ভোটারদের নাম বাদ যাবেই যাবে, অর্থাৎ এই 3 ক্যাটাগরির ভোটারদের নাম বাদ চলে যাবে। কাদের কাদের নাম থাকবে, যাদের ধরুন, দেখুন আজকে একটা এসআইআর নিয়ে একটা হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাপিয়ার করেছিলেন। সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, মানে মৌখিক বলেছে যে ছোটোখাটো ভুলের কারণে যেন কারোর নাম বাদ না যায়। যেমন ধরুন বাবার নামে সামান্য ভুল, ধরুন অমর কুমার রায়, সেক্ষেত্রে ধরুন অমর রায়, কুমার নেই, এটা তো নর্মালি হয়ে থাকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কমন ব্যাপার। কারোর ধরুন নাম ধরুন রয়েছেন বিশাল, তো আমরা তো বাংলায় লিখি BISHAL, এটা তো VISALও হয়। তো এরকম নামের ভুল, ধরুন যে নামের ভুলের কারণে, ইংরেজি নামের ভুলের কারণে বাংলা নামের খুব একটা চেঞ্জ হয়নি, অথবা বাংলা নামের ভুলের কারণে ইংরেজি নামের খুব একটা চেঞ্জ হয়নি, তো সেই ধরনের যদি কোনো ভোটার থাকে তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর ধরুন সামান্য কিছু ভুল রয়েছে, তো সেক্ষেত্রে যেগুলো মাইনর মিস্টেক সেক্ষেত্রে থাকবে। এখন ধরুন নামের পুরো টাইটেল চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে তো আর তার নাম থাকবে না, তো এই ধরনের ভোটারের নাম থাকবে না। তো আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।